যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না। কিন্তু যে কথাটা বললো যে মেট্রো রেলে আগুন না দিলে, পুলিশকে না মারলে এই বিপ্লবটা হতো না, কিসের বিপ্লব? যুক্তি ছিল আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, ওয়ারেন্ট ইস্যু করেছে, আমি সেই মামলা মোকাবেলা করতে যাব, তাহলে আমাকে যেতে দেওয়া হবে না কেন? ওদের বোধহয় ধারণা ছিল যে মামলা টামলা দিলে বোধহয় আমি ভয় আর দেশে আসবো না। তা আমি বলছি না, আমি দেশে যাব এবং আমি কোর্টে আমি মামলা ফেস করব, আমি মামলা মোকাবেলা গড়ে তুলবে, অপরাধীরা শাস্তি পাবে। চলেন শুরু করি ভিডিওটা। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। সোশ্যাল মিডিয়ায় থাকবো, থাকার পরেও আমার প্রতিবাসী রাষ্ট্র এবং প্রতিবাসী বলতে পারেন আপনারা বাংলাদেশ, তাদের নিয়ে কোনো কথা বলবো না, তাদের নিয়ে কোনো ভিডিও করব না, এটা তো হতে পারে না। অবশ্যই সোশ্যাল মিডিয়ায় যেমন আমার একটা বড় পরিবার বাংলাদেশে আছে, দিনের শেষে সেই পরিবারের কথা মনে করে আমি সোশ্যাল মিডিয়ায় যখন অ্যাক্টিভ হই, তাদের জন্য একটু ভাষা, একটু কথা আমার বলতে ইচ্ছে করে। তাই আমি আজকে একটা ভিডিও করছি আপনাদের কাছে, আপনাদের তরে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। সকল বাংলাদেশের ভাইদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন। দেখার বিষয় আছে যে এই মোহাম্মদ ইউনূস একটা সুৎখোর সরকার, একে আর নেই দরকার। সেটা ভালো করে আমার ভিডিও দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে আমি যে ভিডিওটা করলাম এবং এই ভিডিও সত্যতা অবশ্যই আপনাদের কাছে আছে কি আমার কাছেও আছে বলে দিলাম আপনাদের চরণে, আপনাদের কাছে দেখার জন্য। দেখবেন ভিডিওটা ভালো লাগবে। আশা করি যে মোহাম্মদ ইউনূসের হয়তোবা শেষ হতে চলেছে সময়। আগামীতে আবার নতুন বাংলাদেশ নতুন ভাবে গড়ে তুলবে, অপরাধীরা শাস্তি পাবে। চলেন শুরু করি ভিডিওটা। পরিকল্পনা করেছিলেন। আমরা সেই সুৎখোর ইউনূসকে লন্ডন থেকে আমরা প্রতিহত করব, জুতা মারবো, ডিম মারবো এবং পিটিয়ে হত্যা করা হয়েছে 13 পুলিশ সদস্যকে। রোববার এক দফা দাবিতে চলমান অসহযোগ আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ঘটে এ ঘটনা। দুর্বৃত্তদের হামলায় সিরাজগঞ্জ ও কুমিল্লায় 14 পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর বাইরে একজন আইসিইউতে আছে, 20-25 জন এখনো বিভিন্ন হাসপাতালে তারা যন্ত্রণার সঙ্গে কাতরাচ্ছে। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না। এখন বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং শেখ হাসিনার বিরুদ্ধে কঠোরতম পরিস্থিতি করলেন আপনারা, এবং তার বিরুদ্ধে যতগুলো কেস হলো লড়াই সে করে যাবে। আমারও প্রশ্ন যে এই অপদত্ত যে কথাটা বললো যে মেট্রো রেলে আগুন না দিলে, পুলিশকে না মারলে এই বিপ্লবটা হতো না, কিসের বিপ্লব? একটা পুলিশের হত্যা করে, পুলিশকে মেরে থানা জ্বালিয়ে দিয়ে পুলিশকে উল্টো ভাবে ঝুলিয়ে রাখলো, তাদের বিরুদ্ধে কোনো কেস হলো না। কেস হলো শেখ হাসিনার বিরুদ্ধে। সামনে যান, আগামী দিনে আপনাদের বিরুদ্ধে পথে নেমেছে জনগণ। আপনারা সতর্ক হন, তা নাহলে ভয়ানক দিকে ভয়ানক সময় আপনাদের জন্য অপেক্ষা করছে। নমস্কার, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ।
যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার, টাটা। Madam, when sorry.